بسم الله الرحمن الرحيم حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا جل جل اللهم صل على وعلى آل سيدنا खुसरो भी अच्छी लगी न सरवरी अच्छी लगी हम फकीरों को मदीने की गलियां लगी अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना दूर तू जिंदगी कैफ दी दूर तो जिंदगी बेरंगती कैफ दी उनकी कोच मैं तो Allahumma wa ala ali sayyidina main na jaunga kahin bhi करना भी क्या छोड़ कर मैं न जाऊंगा कहीं भी करना भी क्या छोड़ कर मुझको कोई मुस्तफा की लगी अल्लाहुम्मा
بسم الله الرحمن الرحيم قد جاءكم برهان من ربكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه जब उनकी मोहब्बत में हम खुद को मिटा देंगे जीने का करीना फिर दुनिया को सिखा देंगे हो जाओ फना इश्क़ सरकार दो आलम में हो जाओ फना इश्क़ सरकार दो आलम में ये सारे ज़माने को दर से बका देंगे ये सारे ज़माने को हम दर से बका देंगे जब घर में महशर में हर लब पे आतिश होगा जब घर में महशर में हर लब पे आतिश होगा उस वक्त तुम्हें तो सरकार पिला देंगे उस वक्त तुम्हें तो सरकार पिला देंगे जीने का करीना फिर दुनिया को सिखा देंगे मुख्तार दो आलमों से मांगे तो कोई दिल से मुख्तार दो आलमों से मांगे तो कोई दिल से साहिल को तलब से भी साहिल को तलब से भी सरकार सिवा देंगे साहिल को तलब से भी सरकार सिवा देंगे जीने का करीना फिर दुनिया को सिखा देंगे वो इज्जत अज़मत हो या कौसर जन्नत हो वो इज्जत अज़मत
हर नेमत महबूब खुदा अल्लाह की हर नेमत महबूब खुदा जीने का करीना दुनिया को सिखा देंगे। उपस्थित বাঁশখালী আহমদিয়া গাউসিয়া সুন্নিয়া সংস্থার উদ্যোগে ঐতিহাসিক সুন্নতি বাজার মনসব বাজার ময়দানে আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের অক্লান্ত পরিশ্রমের ফসল মুজাহিদে আহলে সুন্নাত হযরতুল আল্লামা উদ্যোগ থেকে ইউসুফ কামালি রহমতুল্লাহ আলাইহির সুপ্রতিষ্ঠিত ৪৪তম বারের মতন 2 দিন ব্যাপী আজিম উশান পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সুন্নি সম্মেলন আজকের এই মাহফিলের সমাপনী দিবসের সুযোগ্য সভাপতি প্রথম দিবসের সুযোগ্য সভাপতি আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদ সুরতি বাজার জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম মুজাহিদে মিল্লাত সুন্নিয়তের অতন্দ্র প্রহরী হাফেজ মাওলানা গাজী মাহবুবুল আলম আল কাদরি মদ্দাজিল্লাহুল আলী আজকের এই দ্বিতীয়তম দিবসের সুযোগ্য উদ্বোধক বিশিষ্ট আলেম দ্বীন পীরে তরিকত হযরতুল হাজ মুফতি নিসারউদ্দিন মুনিরি আল কাদরি মদ্দাজিল্লাহুল আলী বাঁশখালী হামিদিয়া রহিমা ফাজিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক আজকের মাহফিলের সুযোগ্য প্রধান অতিথি কাতুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আপনাদের এই গর্বিত মার বাবারই সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক জনাব মোহাম্মদ শাহজাহান চৌধুরী আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা মুজাহিদে মিল্লাত মুরাদে মিল্লাত মুফতি মিল্লাত বিশিষ্ট লেখক ও গবেষক আহলে সুন্নাত ওয়াল জামাতের মাননীয় চেয়ারম্যান অসংখ্য আলেম কুলের উস্তাদ আল্লামা তাকী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফী মদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের বিশেষ মেহমান কালীপুর দরবার শরীফের সাজ্জাদা নশীন পীরে তরিকত হাদিয়া জামান আলহাজ আল্লামা সৈয়দ জহুরুল ইসলাম মদ্দাজিল্লাহুল আলী আজকের দ্বিতীয় দিবসের সমাপনী দিবসের প্রধান আকর্ষণ আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের সুযোগ্য সাংগঠনিক সম্পাদক সুন্নিয়তের অতন্দ্র প্রহরী আহলে সুন্নাত ওয়াল জামাতের গোটা বাংলার গর্বিত মার বাবারই সন্তান পীরে তরিকত আপনাদের আমাদের সুপরিচিত ব্যক্তিত্ব মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের যিনি স্বাগত বক্তব্যে অংশগ্রহণ করবেন শাহজাদা মোহাম্মদ মনিরুল হাসান কামালি গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের সুযোগ্য সহসভাপতি
আজকের মাহফিলে অসংখ্য দেশ বরণ্য ওলামায়ে কেরাম, ফুকাহায়ে জান, নায়েবে মুস্তাফারা, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা, রহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা বাসকারী আহমদিয়া গাউসিয়া সুন্নিয়া সংস্থার উদ্যোগে গাজীউদ্দিন মিল্লাত শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় ৪৪তম বারের মতো আজিম উস-শান দুই দিন ঈদে মিলাদুন নবী এই সুন্নি সম্মেলনের মধ্যে সুন্নতি বাজারস্থ মুসাফ বাজার ময়দানে আমার মতো একজন গুণেগার নারায় সূচনা লগ্নে দু একটি কথা বলার সুযোগ পেয়ে গেলাম। যেমনি অযোগ্যতা সত্ত্বেও যোগ্যতম আসনে বসায় দু একটি কথা বলার সুযোগ আমাকে দিলেন, ওই মুনিবের শুকরিয়া আদায় একবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা ইতিমধ্যেই ময়দানের মধ্যে আসতে শুরু করলেন। অনেকে এসে গেলেন, অনেকে আসার সুযোগ হয়নি। যারা ইতিমধ্যে সবার আগে ভাগে এসে বসে গেলেন, নিশ্চিত করে প্রমাণ করে যারা আসেনি ওদের চাইতে এসে গেলেন যারা, ওদের বড় কপাল। বাবারা তো নিশ্চিত যারা এখনো আসতে পারেন তাদের আগে ভাগে সবকত দেওয়া, মদিনাওয়ালা মুস্তাফার কাছে কাছে দাঁড় হওয়ার, মুস্তাফার গোলামীর রেকর্ডের মধ্যে যারা আসেনি তাদের আগের আধারের মধ্যে নবুয়তের উঠান, যে মুনিব আপনাদেরকে সুযোগ করে দিলেন, ওই মুনিবের শুকরিয়া আদায় রাখতে আরেকবার নিজের জন্য উচ্চ আওয়াজ দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আমি মাইকের আওয়াজ যত যাচ্ছে আজকে মনে পড়ে প্রতিষ্ঠাতা সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাতের আল্লামা অধ্যক্ষ একেএম ইউসুফ কামালি রহমতুল্লাহ আলাইহি, যিনি আমার এই ছোট্ট বয়সে কখনো উল্লেখ করে আমার বাবা, যার জবানের মধ্যে বড় সুন্দর একটি তাসির ছিল, আমরাও আমার বাবার বন্ধু হিসেবে বাবা হিসেবে সাব্যস্ত করতাম। আজকে আমার মনে পড়তে লাগলো যারা অধ্যক্ষ নেসারউদ্দিন জমিরি রহমতুল্লাহ আলাইহি, জমিরুদ্দিন নেসারি রহমতুল্লাহ আলাইহি, যার দুটি সন্তান আমাদের সামনে বসা, সুন্নিয়তের জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করে গেলেন, আপনাদের এই গর্বিত বাসকারী মার বাবারই সন্তান, যেদিকে গেলেন লিখনের মধ্যে, গলির মধ্যে, আগুনের মধ্যে খেদমত আঞ্জাম দিয়েছেন। আমারও বড় ভাই হিসাবে অনেক প্রোগ্রামের মধ্যে আমি পেয়ে গেলাম। আজকে স্মরণ করি যারা ইতিপূর্বে ওনাদের মতন ৪৪ বছর খেদমত আঞ্জাম দিয়ে চলে গেলেন, আল্লাহ তাদেরকে জান্নাতের আলা মাকাম নসিব করুন। পরবর্তী যে কর্ণধাররা, যেমন নাকি আমার ছোট ভাই আজকে যিনি স্বাগত বক্তব্য দেবেন, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, এরকম একের পর এক আল্লাহ তৈরি করে দেয়। বাবার উত্তরসূরি হিসাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই কার্যকলাপগুলো তাবলীগে আহলে সুন্নাত ওয়াল জামাত চালিয়ে যাওয়ার জন্য মুনিবের দরবারে ফরিয়াদ করব, যে সমস্ত বাবারা ভাইরা আজিম উস-শান এই সুন্নি সম্মেলনকে টিকিয়ে রাখার জন্য যুক্ত, আলহামদুলিল্লাহ বলবেন না? দেখেন, হুজুরের সম্মানার্থে আমি সময় চাই 10-20 মিনিট 30 মিনিট। আমাকে বলে গেলেন যে যতক্ষণ তোমার সময় চাই অতক্ষণ বক্তব্য রাখবে। দেখেন, এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পাওয়া। ওনার সন্তানের মতন ছাত্রে আল্লাহু আকবার। শুধু আমি বললাম যে হুজুর কি আপনি আপনার অনুমতি পাবো কিছুক্ষণ?
হুজুর আমাকে এলান দিলেন যে যতক্ষণ ওনাদের চাহিদা, যতক্ষণ তোমার সুযোগ আছে বাবা, ততক্ষণ দুই বক্তব্য রাখবো। আলহামদুলিল্লাহ বলবেন। আসলে তো অত সুযোগ আমি পাবো না, কারণ আমার পর্বত তো যুগগুরুর না আলেম দিন এখানে আছে। আমাকে একটি বিষয়বস্তু নির্ধারণ দেওয়া হয়েছে যা আপনাদের সবার কাছে মুখস্থ আছে। ঈদে মিলাদুন নবী উদযাপনের গুরুত্ব। সুবহানাল্লাহ বলেন। আসুন বাবারা, আমি ছোট্ট একটা আয়াতে কারিমা একদম নগণ্যভাবে খুব অতি স্বল্প সময়ের মধ্যে আপনাদের কাছ থেকে ছুটে যাওয়ার জন্য, বিদায় নেওয়ার জন্য তেলাওয়াত করলাম। قد جاءكم برهان من ربكم। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোন পারা বলি নাই, সূরা বলি নাই, সবার কাছে কণ্ঠস্থ আছে রব্বুল আলামিন পরওয়ারদিগার কোরআন হাকিমের মধ্যে এলান দিলেন, মওলা তোমার মাহবুব নবীকে তুমি কি বানিয়ে পাঠাইলে? আমার আল্লাহ বলতে লাগলেন দলিল বানিয়ে পাঠাইলে। আপনি কথা বলবেন না সুবহানাল্লাহ। মাহবুবদের প্রতি দৃষ্টি দেওয়াটা রেখে দিলেন কি? দেখতে পাচ্ছি না বললেও চলবে, দেখতে দেখতে ঘুরিয়ে যাবে। কারণ গত বছর এইরকম এই মৌসুম এই সময়ে আমাদের মাঝে অনেকে ছিল, আজকে আসেনি। আগামী বছর আপনি থাকবেন, তার কোনো নজির আছে? তাহলে মা বোনরা কি এখানে আসতে পারবে? কথা বলেন। আমি বলবো আজকে বাসকালী আহমদিয়া গাউসিয়া সুন্নিয়া সংস্থা গাজী শেরে বাংলা সিটি সংসদের পক্ষে দলমত নির্বিশেষে মিলাদুন নবীর কথা বললে যাদের ফ্যাট কামড়ি, মিলাদুন নবীর কথা বললে যাদের গায়ে কাটা লাগে, মিলাদুন নবীর কথা বললে এসিড অক্টেনের তেলের মতন দাও দাও করে আগুন জ্বলে, আমি তাদেরকে বলবো বাবারা, মনে না রাখতে চাইলে ছেড়ে দিয়ে একটু করে আইসে বসে কান পেতে শুনে ইমানটা তাজা করার জন্য বলবো। একটু জোরে বলবেন না কি বাবা? খারাপ বললাম? আপনাদের বিবেকের আদালতে দেব, বিচারটা আপনারা নিজেরাই করবেন। সুবহানাল্লাহ বলেন না? কারণ আমাকে যখন এই বিষয় দেওয়া হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব, সুবহানাল্লাহ বলবেন না? শুনতে কি রাজি? কে কে চলে যাবেন? হাত তুলুন তো। বাহ বাহ বাহ, চলে যাবেন বন্ধুরা আমার। সরাসরি নেমে আসলাম, সময়ের দিকে লক্ষ্য রেখে মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করলাম। আপন ঘরের মধ্যে আজ জান্নাতে আমেজ 1 বছর পর আবার ফিরে পেলে তকদিরে থাকলে পেয়ে যাবেন। স্বামী আছে না নাই? স্বামী আছে না নাই? কথা বলতে হবে। স্বামী আছে না নাই? শ্বশুর আছে না নাই? বাসুর আছে না নাই? দেবর আছে না নাই? সন্তান আছে না নাই? ছেলে আছে না নাই? নাতি আছে না নাই? কাল বিলম্বনা করে ঘরের দরজা খুলে টিভিটা বন্ধ করে দিন, অ্যান্ড্রয়েড মোবাইল হাত থেকে নিয়ে নি, প্রেমের ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দি, নাস্তা বন্ধ, আহারাদি বন্ধ, মেহমান নামাজি বন্ধ। আমার প্রিয় রাসূল 770 নদী পাড়ি দিয়ে মদিনার রওজা ছেড়ে আজকেই এই ঐতিহাসিক সুন্নতি বাজার মনসব বাজার ময়দানে হাজির ও নাজির হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে। আমাদের নবী আসতে পারে কি পারে না? এই জন্য আমরা ওয়াফাতুন নবী করি না, আমরা মিলাদুন নবী করি। কুছ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী মরা নন, আমাদের নবী হায়াতুর রাসূল, আমাদের নবী জিন্দা মুস্তাফা। কুছ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। প্রাথমিক সূত্রে কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলে মওলা কেমন করে বলবো? অসংখ্য আয়াতে কারিমা তোমার নবীর মওত সম্পর্কে, মানবের মৃত্যু সম্পর্কে, যেমনি ভাবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। কুরআন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ভাই আপনাদের শোনেই করবে
এটা না এটা তো ওই বাড়ি যদি চলে আপনি সবাই গাড়ি থেকে দিলেন না মাইক যদি আপনি থাকে তো বক্তাকে ওয়াজ করতে পারবে আমি আপনাকে ইশারা দিয়ে বললাম যে এফেক্টটা একটু বাড়ান আপনি পুরোটা ইকুয়াল এফেক্টে সেভ করেন আপনি বুঝলেন না স্পিকারটা দিচ্ছেন কিছু করে মাইকে আমার অবস্থাতে নিয়ে যাচ্ছে আপনারা যদি সব নেবেন আপনাদের জন্য আপনারা ওঠান মাইক তো ঠিক আছে সবই ঠিক আছে কাজটা করলেন এটা আমি কেন বলবো দায়িত্ব ছিল আপনার এত বড় একটা মানুষ একদিন শেষ হয়ে গেছে আমি দ্বিতীয় দিন আপনি জবাব নেই কথা তো এনে শেষ হয়ে যাবে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিন তাকিতে মুমিন পরকালের ভাবনা খালি হাতে যাবেন চলে সঙ্গে কিছুই যাবে না আল্লাহুম্মা ওয়া আলা আলি আসুন জগতের বন্ধুরা যে নবীর ঈদের মিলাদুন নবী আমরা গুরুত্ব তাৎপর্য বুঝাইতে যাব ওই নবী কি মরা না জিন্দা দলিল কি আমার না কোরআনের যারা বলে নবী মরা ওরা কি কোরআনের চোর ঈমানের চোর ধরা গেল কিনা আরো জোরে বলতে হবে আপনাদের বাসকারী তো আছে না নাই ওদের নবী নাকি মরা আর আমরা সুন্নিদের নবী আরো জোরে আমরা সুন্নিদের নবী মরা নবীর ঈদে মিলাদুন নবী করতেছিলাম আমরা বন্ধুরা আমার আল্লাহর কোরআনের দলিল যদি চাই আল্লাহর কোরআনের বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি রব্বুল আলামিন আপনাকে বানাইলাম রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ যতটুকু রবের রবুবিয়ত ততটুকু আমার মুস্তাফার নবুবিয়ত বলুন সুবহানাল্লাহ এই রহমতের ধারাবাহিকতা আমার খোদাবন্দের কুদ্দুসের সাথে সাথে রব্বুল আলামিন আমার নবী রহমাতুল লিল আলামিন স্পষ্ট করে দিলেন আমার আল্লাহ হাই আমার নবীও হাই আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ চিন্তার কোনো অবকাশ নাই আল্লাহর কোরআন আমাদের পক্ষে আছে না নাই ইমামে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাম্মদ চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ বিশ্বকে তাক লাগিয়ে ঘোষণা দিয়ে দেয় তু জিন্দা হে বল্লাহ তু জিন্দা হে বল্লাহ তু জিন্দা হে বল্লাহ তু জিন্দা হে বল্লাহ मेरे चश्मे आलम से चुप जाने वाले मेरे चश्मे आलम से चुप जाने वाले सुना दुनिया मैं मुजरिम हूँ मुझे
में जा जाने वाले रस्ते में जा जाने वाले सरदुनिया কষ্ট লাগে রাতের গভীরতায় কাহিনী ভুলে আসলে আমার ছোট ভাই একদম মানুষ আসবে ঠিক কিনা অসময়ের বন্ধু দরকার আছে না নাই এই জন্য মা বোনদের কিন কেরেজ করলাম ধাক্কা দিয়ে বের করে দিন কেন 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 আমার মা বোনরা আমার যে নবীর ঈদে মিলাদুন নবী ওই নবী ঘোষণা দিয়ে গেলেন আমার উম্মতের কিছু কিছু জায়গা আছে পুরুষের চাইতে ডবল সওয়াবের মালিক গতকাল আর আজকে যে সমস্ত মা বোনরা আপন স্বামীকে ঘর থেকে বের করে দিলেন শ্বশুর বাসুর দেবর সন্তান ভাই বেড়াদেরকে বের করে দিলেন আজকের এই ঐতিহাসিক সুনতি বাজার ময়দানের মধ্যে পাঠাইলেন খোদার কসম আমার প্রিয় রাসূল ঘোষণা দিলেন আল্লাহু আলা খায়রে কাফাইলি উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ সমস্ত মারা যে সমস্ত বোনরা আপন ঘর থেকে একজন প্রতিনিধি পুরুষের মধ্যে আজকের এই ময়দানে পাঠাবে আমার রাসূল এলান দিলেন ও মারা বোনরা ভয় করার কোনো কারণ নাই আপন পুরুষরা যেমনি হবে যত সওয়াবের মালিক তত ডবল সওয়াবের মালিক আমার আল্লাহ আমার উম্মতের নারী মা বোনদেরকে করে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ ঈদে মিলাদ মুস্তাফা পৃথিবীর জগতের মধ্যে লাখ টাকার মালিক কোটি টাকার মালিক সম্পদের মালিক বড় ফেরারুল ফাইজারুল মালিক অনেক অনেক টাকার মালিক মন্ত্রী মিনিস্টার না 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 তকদিরে থাকতে হবে মুকাদ্দরে লিখন থাকতে হবে ঈদে মিলাদুন নবী ইচ্ছা করলে করা যায় না ইচ্ছা করলে আসা যায় না তাদের মুকাদ্দর ভরে গেল खुदा शाहिद किस्मत का सिकंदर है ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है जो सरवर आलम का मिलाद मनाते सरवर आलम का मिलाद मनाते हैं सारा दुनिया মিলাদ নবী দরকার আছে না নাই আসে আর করে কারা সুবহানাল্লাহ আরে বাবা রে দুনিয়ার বাদশাহী বাংলাদেশ নয় ইন্ডিয়া নয় পাকিস্তান নয় এশিয়া মহাদেশ নয় গোটা বিশ্বের অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপতির চাইতো বেশি ইজ্জত ওয়ালা বেশি বাহাদুরি যার সুবহানাল্লাহ বলেন না একজন বাদশা ছিলেন ওনার নাম বাদশা সিকান্দার বাদশা সিকান্দারের চাইতো বড় কুফার ইজ্জত ওয়ালা যারা ওরাই মিলাদুন নবী করে ওরাই মিলাদুন নবীতে আসে সুবহানাল্লাহ महबूब की महफिल को महबूब सजाते हैं महबूब की महफिल को महबूब सजाते हैं आते हैं वही जिनको सरकार बुलाते हैं आते हैं वही जिनको सरकार बुलाते हैं सारा दुनिया কি মনে করলেন বাবা আশাটা কেমন করাটা কেমন সুবহানাল্লাহ जिनका पूरी दुनिया में कोई भी नहीं वाली सुबहानाल्लाह मेरा तो दूरी करा दरकार আছে না আশা দরকার আছে
না করা দরকার আছে না লাইট প্যান্ডেল সিঁড়ি দেওয়া দরকার আছে না जिनका पूरी दुनिया में कोई भी नहीं मानी उनको भी मेरी सीने से लगाते हैं उनको भी मेरी सीने से लगाते हैं कुछ आवाज दे बोलो सुभान अल्लाह কিন্তু বন্ধুরা বড় ভাই আমার আল্লাহ মাদ্রাসা শেরে বাংলা সিটি সংসদ পাঁচকারে আবুদিয়া গৌসিয়া সুন্নিয়া সংস্থা দুটি সংগঠনকে ধন্যবাদ মোবারকবাদ আপনারা কেন 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 আপনারা মাহফিল কম আরো দুটো প্রোগ্রামে কোনো ইন্তজারে সুবহানাল্লাহ বলেন না বন্ধুরা কেন আজকে ঈদের মিলাদুন নবী পৃথিবীর জগৎবাসী আমার প্রিয় রাসূল সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদীকে বাঁচাবার তরে আখিরি বৃহত্তম নিয়ামতের পালা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আমার উম্মত আমার নবী রাহমাতুল লিল আলামিন আর রাহমাতুল লিল আলামিন নবী হয়ে আমার উম্মত কেমন করে জাহান্নামে যাবে আমি রাহমাতুল লিল আলামিন রহমত ওয়ালা মুস্তাফার কোরআন জাহান্নামে কেমনে করে যাই এই কারণে ঈদে মিলাদুন নবী দিয়ে ইমামে আলা হযরত চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ এমন লিখন লিখে দিলেন বিশ্বকে দাগ লাগাই দিলেন আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আর জোরে ফিনিশিংটা আসার আগে সাবস্টেন্সের মধ্যে একদিন গিয়ে রাখছে সুবহানাল্লাহ বলেন না নবীর ঈদে মিলাদুন নবী নবীর গোলামি আমরা কেন তলব করব ইমামে আলা হযরত চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ কলম মেরে দিলেন খৌফান রাক রিজা জালা তো হে আবদ মুস্তাফা अमान है सल्ले अला सल्ले अला मैं कदर बात नहीं करूंगा यार बात करूंगा एक किस रास्ते से जो बात कर रहा हूं उन्होंने एक सोलो का सही बिल्कुल हुई है तो हम खाली बिल्कुल बोले काम करना पड़ेगा अल्लाहुम्मा व अला सय्यिदिना আসল বন্ধুরা আমার মূল টপিক্সের মধ্যে চলে যাচ্ছি 10 মিনিটে 20 মিনিটে শেষ সুবহানাল্লাহ বলেন না মনোযোগ চাই বাবা এটা আপনাদের দোয়া কারণ বাসকালের সাথে একটা আন্তরিকতা হৃদয়ের সম্পর্কের সাথে আলহামদুলিল্লাহ একটু মনোযোগ চাই আমি ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করে রেখেছি মওলা তোমার মাহবুবকে আমাদের জন্য কি দিলে আমার আল্লাহ বলতে লাগলেন তোরেই দিয়ে দিলাম সুবহানাল্লাহ এই জন্য প্রথমে জানি আল্লাহ বন্ধুরা পৃথিবীর জগতের মধ্যে যার জন্য কেউ নাই বিবি নাই দুশমন ছেলে নাই দুশমন মা নাই দুশমন বাবা নাই দুশমন বন্ধু বান্ধব দুশমন আল্লাহ এলান দিলেন ইন্নাল্লাহু ফালামু আন্নাল্লাহ মাওলাকুম জাওয়াজ দিলেন সুবহানাল্লাহ সত্যটা লাগাই রাখেন ও বন্ধুরা পৃথিবীর জগতের
মধ্যে বিশ্বজুড়ে তোর বিরাট বাদল হয়ে যায় আমি মনে করি তোর বন্ধু থাকি মৌলা তুমি কখন বন্ধু হবে আমার আল্লাহ নির্দেশন দিয়ে দিলেন সংবিধান মেরে দিলেন আমার ঈদের মিলাদুন নবী আমার মুস্তাফার তোমরা গোলাম হয়ে যাও আমি আল্লাহ তোদেরকে বন্ধু বানিয়ে রাখবো সুবহানাল্লাহ এই বন্ধু হওয়ার একটা মন্ত্র সুবহানাল্লাহ বলেন পবিত্র ঈদে মিলাদুন নবী এই জন্য ইদানিংকালে অনেকদিন রিচার্জ করতে করতে পেয়ে গেলাম যে সমস্ত বাবারা ভাইরা ঈদের মিলাদুন নবী নিয়ে কটূক্তি করে ফ্যাট কামড়ায় গায়ের মধ্যে আগুন লেগে যায় ঠান্ডা পড়ে মিলাদুন নবীর কথা বললেন বেদাত শিরকের ফতোয়া দেন তাদের কাছে আমি প্রশ্ন করি বন্ধুরা দুনিয়ার জগতের মধ্যে অনেক সময় আমি অনেক মাহফিল ইউটিউব চার্জ করলে পাবেন ওলামায়ে কেরামরা মুহাদ্দিসিনে কেরামরা ফুকাহায়ে জামরা যারা আছে আমি বাকি ফিকার যারা মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলেন ওদের কাছে প্রশ্নটা রেখেছিলাম এখনো উত্তর দিতে পারে নাই আল আরাফা আল হজ আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ আরাফাতের ময়দান আপনি মিনা মুজদালিফা গেলেন আরাফাতের ময়দান গেলেন না কাবা শরীফ তাওয়াফ করলেন আরাফাতের ময়দান গেলেন না আপনার সাফা মারওয়া সাই করলেন আরাফাতের ময়দানে গেলেন না হজরে আসওয়াদ চুম্বন করলেন মাকামে ইব্রাহিম সামনে নিয়ে নামাজ আদা করলেন সব আরকাম পরিপূর্ণ হলো আরাফাতের ময়দানে যাওয়া হলো না হাজী হতে পারা যাবে আরো জোরে হাজী হওয়া যাবে হজ করার আমার প্রয়োজন আছে না নাই এখন আমার প্রশ্ন কেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ কে বলবেন একজন বলুন দেখি ও একজন যা জানেন বলেন আপনি আজকে শিখেন ঈদে মিলাদুন নবীর গুরুত্ব যখন আমাদের কথা কেউ বলে সময় তো কম আর না হলে দীর্ঘক্ষণ ধরে চালানো বলেন বন্ধুরা আমার কেউ বলবেন না রাগ করলেন আমার উপর বিষয় দিচ্ছি টাকা গাড়ি ভাড়া দেবো না টাকা দেবো না আপনাকে কি করতে হবে হুঁশিয়ার সাবধান এটা স্বাভাবিক কোনো ব্যাপার নয় বড় রাজের খেলা আর গোটা মক্কার জমিনে হজ্জের জন্য তুমি বাইন্ডিং করলে ফরজ ওয়াজিব অনেক কিছু আছে না নাই প্রশ্ন হলো আরাফাতের ময়দানে না গেলে হাজী কেন হতে পারা যাবে না ও বন্ধুরা বিজ্ঞ বাবারা ভাইরা তোমরা ফাগলামি করলে কি হবে আমার মুনিব মাওলা গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিলেন আরে সুন্নাতুল জামাত ঈদে মিলাদুন নবীকে ফরজ বলে না ওয়াজিব বলে না না করলো আল্লাহ জাহান্নাম দেবে না কিন্তু প্রশ্ন হয় করলে হাসান রেজা কি লাভ হয় এখন আর ছাত্র 100 জন বুঝি বেগুন বাসকালী সুবহানাল্লাহ ওরা হবে মনে করেন আর হবে দেখলে এখন বাসকালীর মার বোয়া বাবুর বোয়া আর এখনো উষ্ণ 90-50 উঠতে আছে বেগুন চারি ধরে চারি আমি ধন না তো আমরা হবে দেখেন না আসলে তোমার বেটিয়া চলে না কদিয়া তোমরা আল্লাহ কবুল করুন একটা সাথে ঈদ হইতে হবে আর বলা হাতে করে বুঝন না উত্তর দল না সুবহানাল্লাহ কি হইতে চাইলেন রে নমত হ্যাঁ আর কারণ না তোমাদের হ্যাঁ মিলাদুন নবী ঘরে ভাই মিলাদুন নবী না দেখিলে সুবহানাল্লাহ মিলাদুন নবী গণনার ফরজ ওয়াজিব নগল্য কোন সমস্যা আছে আর কই না বলো কইলে কি ও বাবা হ্যাঁ তোরে তো আমরা ইউটিউব চ্যানেল বলা এটা বলে
পাঁচটার মাঝে আসার কথা ওয়াজুদের কোনো বাংলা বন্ধুরা আমার এখনো কোনো বক্তায় বস করতে পারে নাই খোদার কসম ঈদ মিলাদ নয় ফরজ নয় ওয়াজিব নয় না করলেও সমস্যা নাই মান্যবর আমাদের সভাপতি মহোদয় চেয়ারম্যান মহোদয় আছেন বই যদি হয় হুজুর ভেঙে দেবেন আমি এই আয়াত থেকে বের করলাম ফাযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন অনেকদিন বিচারে কি আমরা ডিফিনিট তরজমা আল্লাহ খোদার দিকে নিসবত সুবহানাল্লাহ লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ আমার নিয়ামতের তোমরা স্মরণ করো ফাযকুরু স্মরণ করো আলা আল্লাহ আমি খোদার নিয়ামত আরো জোরে বন্ধুরা ও মাওলা এদিকে কোরআন বলে ওয়া ইন তাউদ্দু ইলা শাকিয়া ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুসুহা মাওলা যদি তোমার নিয়ামত গণনা শুরু করি আমরা চলে যাব আমার ছেলে চলে যাবে নাতিপতি চলে যাবে নিয়ামত শেষ হবে না তাহলে মাওলা অসংখ্য নিয়ামত তোমার কুদরতের তৈরি কোন নিয়ামতের ইয়াদদারি করলে আমাদেরকে বিজয় দান করলে উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ ডিফিনিট তরজমা করলাম আলা আল্লাহে লাআল্লাকুম সুবহানাল্লাহ এখানে পাওয়া যাবে না না আল্লাহ তরজমা ডিফিনিট করলাম আমার মুনিব মাওলা কোন ফায়াকুনের মালিক এমন একটি নিয়ামতের কথা আমার মুনিব কলমজাত করাইয়ে দিলেন 30 পারা কালামুল্লাহ শরীফে লিপিবদ্ধ করে দিলেন যেই নিয়ামতের তসকরা করলে আমি মুনিব তোমাদেরকে বিজয় দান করব সুবহানাল্লাহ অনেকদিন গোরপাক খাইলাম ও মাওলা ওই নিয়ামত কোনটি ধরতে পারি না বুঝতে পারি না মাওলা একটু করে বলো না কোন নিয়ামত আদা করব কেউ বলে বাবা কেউ বলে জান কেউ বলে মা কেউ বলে মন্ত্রী কেউ বলে প্রেসিডেন্ট কেউ বলে সূর্য কেউ বলে চাঁদ কেউ বলে হীরার টুকরা কেউ বলে স্বর্ণ কেউ বলে মুক্তা মালিক না মুনিবের কাছে যেতে 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 আর কোরআনের সবরতে নূর নবীর সালাম দেখো মোরা তাকে যদি অন্তরে ঈমান নবী মোদের জান নবী মোদের প্রাণ নবী মোদের জান নবী মোদের প্রাণ সারা দুনিয়া صلاتنا رسول الله বাবা কষ্ট লাগে যত বুদ্ধি আছে বাবা মাশাআল্লাহ মাইক্রো নয় তারিফে দিতে হবে আর সোনি ঠিক আছে আলহামদুলিল্লাহ কোন তো হসন না হলো কানকে বন্ধ করলে কি তুই রাজি হবে বুঝতে হসন না বন্ধুরা বাবারা ভাইরা আমার নাজের খেলাটা বের করতে গেলাম সময়ের দিকে লক্ষ্য রাখতে হচ্ছে নাতের কলি আর নয় এক একটি নাত তেলাওয়াত করলে এক এক রাতের ওয়াজ শুরু হবে বন্ধুরা আমার সরাসরি নেমে চলে আসলাম বুরহানুম মির রাব্বিকুম উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আমার ভাষা না কোরআনের ভাষা তোমার নবীকে দলিল পাঠাইলে কেন দলিল বলার কারণটা কি গোটা বিশ্বকে তাক লাগাই দেয় ও জগৎবাসীরা সমস্ত মতারম্বীরা গোটা বিশ্বের জগতের মধ্যে আমি আল্লাহ একজন আছি আল্লাহকে কেউ দেখেছেন ধরতে পেরেছেন লা জিদ্দা ওয়ালা নিদ্দা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আওয়াজ বলুন সুবহানাল্লাহ বন্ধুরা মনিবের আকার নাই নরকের খোদা
মাও নাই, বাবাও নাই, আমার আল্লাহ কারো কাছ থেকে নয়, আল্লাহর কাছ থেকে কেউ নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই মুনিব মাওলা এলান দিয়ে দিলেন, মাওলা তুমি কই? আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি মুনিব মাওলা তোদের সাইরগের চাইতো কাছে। আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা, মাওলা বাবা চাচা মরা গুনাহগার পাওয়ারলেস মাইটা গায়েব জানে না, বলো না ওই নবী মুস্তাফা কোথায়? আমার আল্লাহ বলে, আর নবী আউলা বিল মুমিনিনা বিল মুসলিমিন বলে নাই, মুসলমানদের জন্য নয়, যারা মুমিন তাদের জানের চাইতো আমার নবী কাছে। আল্লাহু আকবার। নবী কাছে না দূরে? আল্লাহ কাছে ধরতে পেরেছেন, কথা বলতে পেরেছেন, তাহলে আল্লাহর দলিল তো খোদা নিজে দিয়ে দিলেন, ওমা ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আওয়াজ দিবেন না সুবহানাল্লাহ। আরে যদি আমি আল্লাহকে তোমার পেটে মন চাই, তো মুস্তাফার কদম ধরে রাখো। নবী জানা নাই সাহারা, আরে জানা দুনিয়া সাহারা, জানা দুনিয়া ওয়ালা, নবী মুদের নয়ন মনি, আরে নবী গলার নবী ছাড়া, ঠিক কিনা? আরো জোরে বন্ধুরা, বলো ভাই আমার সবার কাছে জানা হাসান রাজা রাত পরে আজকে যাচ্ছি না, এত গুরুত্বপূর্ণ একটা বিষয় দিয়ে দিলেন। নিশ্চিত আপনাদের দরকার আছে, দরকার না হলে কি দিতেন? বন্ধুরা বলো, ঈমানেরও চোর, কোরআনেরও চোর ধরে দিচ্ছি আল্লাহর কোরআন থেকে। যারা মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে ওরা কোরআনের চোর, ঠিক না? আর কোরআনের চোর হলে ঈমান চুরি হবে কি হবে না? আহলে সুন্নাত ওয়াল জামাত ওই চোরদেরকে ধরে দেওয়া সুন্নিদের কাজ। আওয়াজ বলুন না সুবহান। এই কারণে বাসকালী আহমদিয়া গাউসিয়া সুন্নি সংস্থার উদ্যোগে গাজিয়ে দিনা মিল্লাত শেরে পাকলা রহমাতুল্লাহ আলাইহি নামে সিটি সংসদ বানায় গোটা বিশ্বকে জানিয়ে দেওয়া, আই ঈদে মিলাদুন নবী কি দেখ আল্লাহ উপর বানাই দেন, আমার জান্নাত তোদেরকে কেমন করে দেব? আমি তো আমার মুস্তাফার পাগল, সুবহানাল্লাহ। আর আমার নবীকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ আপনি কার পাগল? আমার নবী বলেছে, আমি তো একমাত্র উম্মতের পাগল। কিনা বাবারা? নবী কি বিবির পাগল? নবী কি নিজের বন্ধু বান্ধবের পাগল? আলায়ালের পাগল, জমির পাগল? নবী কার পাগল? উম্মতি উম্মতি লোক বেচারিরা আজবর দারে উম্মত পেলা ও সালাম মুস্তাফা জানে রে শমে বজর মেদান। আল্লাহকে জিজ্ঞেস করলাম, তুমি কার পাগল? সুবহানাল্লাহ। আল্লাহ এলান দিয়ে দে, আমি তো আমার নবীর পাগল। আল্লাহ কার পাগল? আরে তুই আল্লাহ কার পাগল? নবী কার পাগল? উম্মতের পাগল। উম্মত কার পাগল? ঘুমের পাগল, বউয়ের পাগল, টাকার পাগল, বিল্ডিং এর পাগল, জমিদারির পাগল, ঠিক কিনা? আজকে সমাপনী দিবস। বন্ধুরা আগামী বছর তোর পাবি কোন নজির নাই। আজকের বৈঠক যদি হয়ে যায়, আল্লাহর কোন আশিকের রাসূল এলান দে, জব মে জব আয়ে মুহাম্মদ ইসলাম জিন্দা, জগ মে জব আয়ে মুহাম্মদ ইসলাম জিন্দা, भूतों ने सब कलमा पढ़ा या फिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, जग में जब आए मोहम्मद
ইসলাম জিন্দা নবী তারে নবী জব জব দোনো জাহান কা বাদশাহ ও নবী তারে নবী জব জব দোনো জাহান কা बादशाह जिसने उनकी हुस्नो कहा जिसने उनकी हुस्नो कहा जन्नत का मेहमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा কষ্ট লাগে মিলাদুন নবী দেশে সালাতুল ইয়াসারা নাই সব সারা সারা নাই ইয়া নবী সালাম সারা নাই মুস্তাফা জান নামত সারা নাই जिसने उनकी हुस्न का मेहमान हो गए ऊंचा आवाज से बोलो ना सुभान सुभान ईद मिलादुन नबी उम्मत मुहम्मद के জান্নাত কেমন করে দেওয়া যায় কুদরতের পক্ষ থেকে একটি বাহানা মাত্র ऊंचा आवाज से बोलो ना सुभान আযকুরু আলা আল্লাহ মওলা জানি না আসল নিয়ামত কোনটি জান্নাত সূর্য না চন্দ্র না হীরা না মণি না মুক্তা না আমার আল্লাহর কাছে গেলাম সরাসরি পেয়ে গেলাম মওলা এলান দিলাম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ঈদ বাদা ফীহি রাসূলুল্লাহ কোরআন শরীফ পড়ি বলি মানুষের ঈমান খালি নজর দাও আল্লাহর কোরআনে কি হরে কাটাগরি সোনা লাকাদ মান্নাল্লাহ আল্লাহ হচ্ছে সবচাইতে বড় ihsan সবচাইতে বড় দয়া সবচাইতে বড় মেহেরবানি আল্লাহ কি জুদে খারেগে জুদে আল্লাহ হচ্ছে যারা মুমিন তারা উদ্দিনি আল্লাহ মুমিন খারা বলুন না সুবহানাল্লাহ ফালা وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم وتواصلوا سبحان আল্লাহ মুমিন কারাম আমার নবীকে আমি আল্লাহর পরে এক নম্বরে যারা রাখতে পারবে ওরা মুমিন সুবহানাল্লাহ এবার এলান দিলেন মাওলা এত বড় অ্যাওয়ার্ড এত বড় নিয়ামত এত বড় ihsan আল্লাহ তুমি কার উপর করলে মুসলমানের উপর নয় যারা মুমিন তাদের উপর করলাম বুঝা গেল বাসকারী আহমদিয়া গাউসিয়া সুন্নিয়া সংস্থা পবিত্র আল্লামা গাজী শেরবাংলা সিটি সংসদের আজকের 46তম ঈদে মিলাদুন নবীর মাওলা কারা করবে আমার মুনিব মাওলা পরোক্ষভাবে নির্দেশ দিয়ে দিলেন আলাল মুমিনিনা তারা মুমিন তারা মিলাদুন নবী করবে আমার ভাষা না কোরআনের ভাষা এবার এলান দিতে লাগলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু আরেক দলিল পেশ করতে লাগলেন কুল ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার রাসূল জগৎবাসীকে আপনি জানিয়ে দিন বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতি ফজল মানে রহমত রহমত মানে ফজল দয়া মেহেরবানি অনুকম্পা আসলে নাই একই শব্দ দুটো কেন ব্যবহার করলে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলতে তোরা এক্সিলেন্ট করবি তালাশ করতে করতে বেশি বুঝতে চাইতে গেলে বিহি কাথীরা ইয়াহদি বিহি কাথীরা আমি জানি এই কি কোরআন তেলাওয়াত করে অনেকে হেদায়েত পাবে অনেকে গোমরা হয়ে যাবে এই জন্য বাবা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ফজলের সাথে রহমত বানিয়ে দিয়ে বিশ্বকে জানান দিয়ে দিলাম আমি আল্লাহর পক্ষ থেকে সেই সেরা ঈদের কথা বলছি সেই সেরা ঈদ হলো আমার নবীর ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী দিল বড়া মসরুর है ঈদ মিলাদুন নবী দিল বড়া
मसरूर है ईद दीवानों की तौबा रबीउन नूर है ईद मिलाद नबी है दिल बड़ा मसरूर है सारा दुनिया নামাজ খোদার জন্য রোজা খোদার জন্য হজ খোদার জন্য যাকাত খোদার জন্য আছে না নাই বন্ধু করেই বলা হয় নাই আমার মাহবুবকে যারা অন্তর দিয়ে মেনে নিবে আল্লাহ বলতে লাগলেন ওয়া ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ঠিক আছে সারা বিশ্বকে ডাক লাগায় মাওলা তাই করে তোমাকে পাবো ঈদের মিলাদুন নবী সাজা আমার নবী যেখানে আছে ওখানে আমি আল্লাহ থাকবো সারা দুনিয়া আপনাদের কাছে প্রশ্ন লিখেছিলাম মনে আসেনি কথা বলতে হবে মিলাদুন নবী সুবহানাল্লাহ বলেন না আল্লাহ বিজয় দিয়ে দিচ্ছ মওলা কাকে দিচ্ছ যারা মুমিন তারা মুমিন কারা মিলাদুন নবী করবে যারা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরা বাবারা ভাইরা আমার কোরআন নাযিল করাটা ফাঁস হয়ে গেল বাবা এটা কোরআন পরীক্ষা এদিকে দিক তাকাবার দরকার নাই আজকে সমাপনী দিবস অনেক পরীক্ষা হবে তাই বলে কি আমরা দূর কি করে চলে যাবো আজকে কারো মৃত্যু যদি হয় মুফতি মিল্লাত এখন আমার সাথে সাথে চলে আসবেন যিনি আমাদের মাননীয় সভাপতি দলিল দিয়ে দেবেন আমাদের মাননীয় চেয়ারম্যান সুবহানাল্লাহ বলেন না শহীদ ঘরে যাওয়ার আগ পর্যন্ত যদি আপনি মারাও যান সে তার জন্য হবে শাহাদাতের মর্যাদা আপনি তো মোমেনের অ্যাওয়ার্ড পেয়ে গেলেন সুবহানাল্লাহ সারা দুনিয়া আমার বিষয়টি বোঝাতে হচ্ছে বাবা এখানে আমার টাইম ছিল মনে হয় 9টা পর আমার হুজুর কাছে না আসা পর্যন্ত জোর রাখতে হচ্ছে সুবহানাল্লাহ বলেন না এটা বোনাস দিচ্ছে আমাকে কারণ আমি এত তাড়াতাড়ি রকেটের মতন চালাইলাম অনেক কথা কারো বুঝতে তো অনেকে আমরা বুঝে হয়ে গেছে সুবহানাল্লাহ আমরা সুন্নিরা কি কোরআনের বাইরে কোনো কাজ করি আরে বাবা আমি দেখতে পাইলাম যে কোনো কেউ বুঝাতে হবে কোনো কথা বললেও আমার মুস্তফা তৈরি করে হয়ে গেল তাহলে বুঝতে পারলাম যে সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই কোন বাতিল ফিরকার পক্ষে সুন্নিরা মিলাদুন নবী করবে আমি আমার আল্লাহ বলেন যে সুন্নতে ইলাহি ঈদের মিলাদুন নবীকে আমি আল্লাহ বানাই দিলাম দলিল আয়াতে মিসাক পেশ করলাম ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা ওয়া মা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল তো মিলাদুন নবী কি আমার না আল্লাহ তো আল্লাহর কাছে আমাকে করতে সমস্যাটা কোথায় সুবহানাল্লাহ বলেন না আল্লাহ তো নিজে বলতে লাগলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু এই বান্দারা তোমরা আমার নবীর উপর দরুদ পড়ো সালাম পড়ো সুবহানাল্লাহ এই মওলা বান্দা কি আমি আল্লাহর কাছে সেদিন একটা রাতে বলে রেখে দিয়েছি সুবহানাল্লাহ মওলা তুমি কার পাগল আমি তো আমার নবীর পাগল সুবহানাল্লাহ তারপরে এই আয়াতে কারিমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ ও নবী প্যারে নবী জম 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 महबूब है अल्लाह का सुभान अल्लाह जिसने उन्हें पैदा किया जिसने उन्हें पैदा किया खुद वो भी सजदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद
खुद इस्लाम जिंदा हो गए قد جاءكم برهان من ربكم متوذب سبحان অনেক কথা কেটে দিলাম সামনে চলে আসলাম পৃথিবীর জগতের মধ্যে ঈদ মিলাদ নবী ফরজ না ওয়াজিব না করলে জাহান্নামে যেতে হবে না করলে কি পাওয়া যায় আল্লাহর কোরআন বলে করলে জান্নাত পাওয়া যায় सब कुछ जाने देख कोई दो करीब गैबी की खबर देने वाला गैबी की खबर देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी अल्लाह আমিন হন না একদম আল্লাহর প্রতি বুঝিতে এই বাসকালী মাসিয়াল আজ এ কাতরিয়ার জন্য মাহফিলি নাম মনে কবুল বুঝি
ঠিক না আজকে ফতুব হারি এটা ক্ষতিগ্রস্ত কোন হতে গন্তব্য জান্নাত দিব আগুনে নয়ু কেন বড় করে লাইকাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম মিলাদুন নবী কি না করতে আল্লাহ গো মিলাদুন নবী করো তো আই জান্নাত বইরে তোলাই বই দেখি সুবহানাল্লাহ আর সিদ্দিক আকবর হতে ও বাসখালী বাসিও যদি কোনো কেউ আমল খাই আমল নিয়ে ঠিকই যাই না পারে তো জীবনে তো কাম করছো না সুবহানাল্লাহ ওয়া সিদ্দিকের কি আর খলিফাতুল মুসলিমিন অনেক এক নম্বর খলিফা পৃথিবীর জগতের মধ্যে ওদের দোয়া মান আনফাকা দিরহাম আলা কিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানা রাফিকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক হক আম নবীর ঈদ মিলাদ নবীর লাইন যদি এক কোটিয়া করে কেউ হস্তাগত হয় আর খোদাই করে জান্নাত পুরি পুরি জন্য আরাম দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সিদ্দিক আকবর জান্নাত দিলে যান না তো সিদ্দিক আকবর জান্নাত দিলে মিলাদ নবী দিলে জান্নাত মদিনা জান্নাত দেন জান্নাত আল্লাহরে কবুল করো আমিন আল্লাহ কোরআন প্রত্যক্ষ করে উত্তর দিন না দেন মিলাদ নবী ফরজ না ওয়াজিব না বললি কি পাওয়া যায় জান্নাত পাওয়া যায় কথা বললি কি পাওয়া যায় জান্নাত এটা আল্লাহর সারা দামি সম্পদ আর নবীর মিলাদ নবী নবী নবীর দাম হতুর হরবাফর হয় যদি মূল্যায়ন করি না পারে আল্লাহ হতে কিয়ামতের মাঠ বানাই দি আর নবী কেন নবী হন জ্ঞান পরিচয় দিবেন শতাব্দীর মধ্যে বসিতিনা সবভগে ইনের কাদে বদমে মশলকা तेरी शान महबूबी दिखाई जाने वाली है কিয়ামতের মাঠে মানাতে আর খোদাই শুধু আর মাহবুবুর তোরা মিলাদুন নবীর ফলাইও কল তোরা নবী নবী করে ফলাই হচ্ছিনি আই ইতারা মুস্তাফা যখন পরিচয় করে দিবেন ভাই ইনার গোলামি যারা বুঝছস ইতারা রসান দেয় শুধু নবীর সামনে বড় করে না সুবহানাল্লাহ আর কারা বড় করে না হইবেন বুঝতে কষ্টই না হবে আল্লাহ আমাদের ঈদে মিলাদ নবী বুঝিবার তৌফিক দান করুন প্রত্যেক নবীর ওয়াজিব আছে নবীর মিলাদ নবী সুবহানাল্লাহ আন্নদের নবীয়কর সামগ্রী আন নবী আবি সুবহানাল্লাহ আল্লাহ পৃথিবীর জগতের ভিতর আরো মনিক মৌলায় গোটা বিশ্বরে এমন ভাবে তাকে দিল্লি আল্লাহ তুই নবী হলে নবী বানাই দিতে হতে আর নবীর পরিচয় দিতে হারে কিয়ামতের ভারত আসা ইয়া বাসা কারাবুকা মাকামাম মাহমুদা তোরা সাথে যেত গাত আগুন লাগক কেডা ফুটো যাক তোরা ফুটতে থাকো জ্বলতে থাকো হরাইতে থাকো আই খোদাই সুনিয়র লাই মাসুর খুলতে দিয়ে লালবাগ বানাই আল্লাহ আজকে মাহফিলকে কবুল করুক বন্ধুরা বাবারা ভাইরা আমার মিলাদুন নবী করার দরকার আছে না নাই আরে বাবারে নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল আল্লাহ কবুল করলে পারি পাবো ঠিক না আল্লাহর কোরআন বলতে লাগবেন আমার মুস্তাফার গোলামি একবার করেন জাহান্নাম তোর উপর হারাম হয়ে যাবে কারণ জান্নাত সিজি হুই है मेरे नबी की नूर से जरूर ना सुभान अल्लाह আল্লাহ আজকে মাহফিলকে কবুল করুক কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে আল্লাহ জারি আর সারি রাখুক একজন মেয়ে দোয়া চেয়েছেন তার সন্তান আল্লাহ ওই মেয়েকে আল্লাহ জিন্দেগি গুনাহ মাফ করে দিন আল্লাহ জান্নাতের আলা মাকাম নসিব করুক বিশেষ করে আমাদের জমরুদ্দিন নাসারি রহমতুল্লাহ আলাইহি ওনার দুই সন্তান আল্লাহ ওনাদেরকে কাবেলে মঞ্জুর বাবার সন্তান হিসেবে কবুল করুক আল্লামা ইউসুফ কামালি রহমতুল্লাহ তাকে জান্নাতের আলা মাকাম নসিব করুক আরো যারা মুরব্বীরা প্রয়াত পৃথিবীর জগৎ ছেড়ে চলে গেলেন আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক আজকের মাহফিলে মিলাদুন নবীকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক যাদের রক্ত দিয়ে যাদের স্বার্থ দিয়ে যাদের খেদমত দিয়ে আজকের মাহফিল সুসংগঠিত সুন্দর সবল সার্থক করতে লাগলো আল্লাহ তাদেরকে কামিয়াবি দান করুক আমার মহিউর আলম ভাই ইব্রাহিম নেতা এসে গেছেন আপনাদের কাছে আপনাদের এই সন্তান দুঃখে সুখে আপনাদের কাছে উনি থাকেন আর আপনারা ওনার পাশে থাকবেন
সবাইকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার কোনো অসংখ্য বক্তারা সবাই এসে গেলে কাউকে বসাই রাখা যাবে না। আমি আমার মান্যবর সম্মানিত চেয়ারম্যানকে, আমাদের হুজুর কাবলাকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আমার মনে হয় ওনার জীবনে দুই একটি যদি এরকম ঘটনা হয়, আজকে আমার জন্য একটি নিজের থেকে ফরওয়ার্ড নিয়ে উঠে চলে যাওয়া, আল্লাহ হায়াতে তৈয়বা দান করুক। আল্লাহ সুন্নিয়তের ময়দানে অনৈক্যতা তুমি চিরতরে দূর করে দাও, ইত্তেফাক ইত্তেহাদ পয়দা করে দাও। তো সুন্নির আমাদের ঐক্য হওয়া দরকার আছে না নাই? না গোস্ত খাইয়ে আমরা চলে যাব? পরিচয় যে সময় দরকার সেই সময় পরিচিত হবে তো। এমনি সুন্নি সবাই বাতিলরা দাঁড়াবার জায়গা পাবে এখানে? সুন্নিরা যদি এক হয়ে নামে, কিন্তু কই যখন সরাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ সরাতুনিয়া তুই সুলতান আলম ইয়া হাবিবি জরুয়া লুতুফ ছসুয়ে মা নজর কুন সলাতুনিয়া। আস্তে আস্তে বই ধরে আলহামদুলিল্লাহ ইবের সরস সরকার যদি তাইরি সাহেব আলী দিত আর চেয়ারম্যান মহোদয় আলী দিত কেন দেখতে আসান্দাদের টাইম দিতে, ঠিক আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ ব্যাকুল্য কবুল করো। আর বিষয় নিয়ে ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব আর না খোদার, কিন্তু কে বুঝতে পারতো না। আরেকটু কষ্ট করে অনুরোধ নিয়ে এলেন আমার গুড়িয়া দিয়া আর ভাইয়া আর চেয়ারম্যান মহোদয় এই বলবি আমি না। আসুন বন্ধুরা, বাবারা ভাই আমার শেষ কথাটাও ফাঁস করে দিই। নাতের কলি কমাই দিলাম, জিকির দিয়ে খতম করে দিলাম, এলান দিতে গেলাম। মওলাই করিম একটিবার জানতে মন চাই আরাফাতের ময়দান হজ কেন? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বিজ্ঞ বন্ধুরা, বাবারা ভাইরা, ঐতিহাসিক ভাবে একটু কিতাব পত্র রিচার্জ করে দেখুন, জাননি ভাবে মক্কা শরীফের মর্যাদা। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাদাল বালাদ। অনেকেই বলেন মক্কা শরীফের মর্যাদা কাবাতুল মুশাররফের কারণে, আবে জমজমের কারণে, মিনা মুজদালিফা, সাফা মারওয়া বিভিন্ন এই কারণে, হজর আসওয়াদের কারণে, মাকামে ইব্রাহিমের কারণে, রুকনে ইয়ামানির কারণে। আল্লাহ বলতে লাগলেন খবরদার মোটাও না, আমি আল্লাহ এলান করে দিলাম লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাদাল বালাদ। খানার গোষ্ঠীরা একটু খেয়ালদারি কর, আমার আল্লাহ এলান দিলেন কাবার কারণে, মিনা মুজদালিফা আরাফার কারণে, হজর আসওয়াদের কারণে, মাকামে ইব্রাহিমের কারণে, আবে জমজমের কারণে আমি আল্লাহ মক্কার মর্যাদা বাড়াই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমেনার গর্ভ থেকে আপনার নূরানি রহমতের দুটো কদম মক্কার হুজুরের মধ্যে পড়ার কারণে মক্কার মর্যাদা আমি আল্লাহ বাড়াই দিলাম। আরো জোরে ঠিক না? আল্লাহ কবুল করুন। আমরা আরেকটু মনোযোগ চাই, তাহলে বোঝা গেল যে মক্কা শরীফের মর্যাদা মিলাদুন নবীর কারণে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মক্কা শরীফের মর্যাদা মিলাদুন নবীর কারণে, মদিনা শরীফের মর্যাদা নবী শুয়ে থাকার কারণে। সুবহানাল্লাহ। সবার কাছে জানা আছে না নাই? ইয়াসরিবের নামের তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিবের নামের তুমি ছিলে অলক্ষণের দেশ,
বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর চুয়াই হয়ে গেল সোনার মদিনা নবীর চুয়াই হয়ে গেল সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনা প্রাণের মদিনা ঠিক না খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর শোনো আল্লাহর চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর শোনো আল্লাহর চেয়ে দামি তুমি হও তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা উচ্চ আওয়াজ দেবো না সুবহানাল্লাহ পড়বেন আমার মক্কার মর্যাদা নবীর ঈদে মিলাদুন নবীর কারণে মদিনার মর্যাদা আমার নবী শুয়ে থাকার কারণে বন্ধুরা আজকে এই ঐতিহাসিক সুরতি বাজার মনসব বাজার ময়দান 2 দিন ব্যাপী বড় মর্যাদাবান হীরার চাইতো দামি পরিমুক্তার চাইতো দামি আমার রহমতুল আলামিন নবী আমাদের মাঝে তশরীফ আনবে বলে মিলাদুন নবীর গুরুত্ব আছে না নাই আরো জোরে বলতে হবে মিলাদুন নবী করা মানা আমার মুরিদ বলার ফরমান দিতে আল্লাহ দলিল বানায় দিলেন সর্বশেষ জান্নাতের দলিল আমার নবী খোদা আছে একজন দলিল আমার নবী নামাজ কবুল দলিল আমার নবী রোজা হজ যাকাত কবুল দলিল আমার নবী এক বাক্যে বুঝা গেল আমার প্রিয় মাহবুবের মামলা এইজন্য বন্ধুরা বাবারা আমার ঈদে মিলাদুন নবী করা নয় জান্নাতের মেহমান হয়ে যাওয়া সে তো আল্লাহর কোরআন লাকাদ মান্নাল্লাহু একটি আয়াতের তাফসীর অসংখ্য আয়াত লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ওরা মুসলমান বললেন না মুমিন কেন বললেন যে খবরদার আমি কুদরতের পক্ষ থেকে সুন্নি জনতা যারা নবীর পাগল আমার নবীর দিওয়ানা ওদের জন্য আমি অ্যাওয়ার্ড বানিয়ে দিলাম ঈদে মিলাদুন নবী আল্লাহু আকবার এজন্য আমরা জশ্নে মিলাদুন নবী क्यों न झूमे आज हम जश्न मिलादुन नबी है क्यों न झूमे आज हम आज वो या जहां में आज वो या जहां में दूसरा नूर है ईद मिलादुन नबी है बड़ा मसनून है सारा दुनिया इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है जर्रा जर्रा सब जहां का जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है ईद मिलादुन नबी है दिल बड़ा
मसरूर है सना दुनिया आमना तुझको मुबारक शाह की मीराद हो आमना तुझको मुबारक शाह की मीराद हो तेरा अंगन नूर बलकन तेरा अंगन नूर बलकन कर कर सब नूर है ईद मिलाद नबी है बड़ा मसरूर है सलतुरिया বাবার কষ্ট লাগে আমরা হেকায়েত বলি নাই সরাসরি হাদিসের দিকে যাই নাই একদম আল্লাহর কোরআন আওয়াজ দিয়ে বলবেন না দরকার আছে না নাই বিরাদরি করব না ছাড়বো বিরাদরি করলে সব আছে না নাই না 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 জান্নাত পাওয়া যায় কিনা উচ্চ আওয়াজ দিয়ে বলতে হবে বন্ধুরা বাবার ভাইরা আমার আপনি কোত্থেকে বের করলেন ঈদ বাআসা ফীহিল রাসূলা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ নবী না নবী কার মতন কেউ বলে বাবার মতন কেউ বলে মাটি কেউ বলে মরা কেউ বলে গুনাহগার কেউ বলে পাওয়ারলেস কেউ বলে বাগদাদের মতন আহলে সুন্নাতুল জামাত খবরদার इसका कोई थानी नहीं वो नबी वो नबी जिसका कोई थानी नहीं वो नबी वो नबी मुस्तफा की अजमत का मुस्तफा की अजमत का खुद है ना किनारा है खुद है ना किनारा है सूरत जोर पर है तूफान भी डगमगाया नैया भी जोर पर है तूफान भी डगमगाया नैया भी आप जब करम कर दे आप जब करम कर दे तो सामने किनारा है आप जब करम कर दे तो सामने किनारा है सना दुनिया इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौकट पर ईद मिलाद नबी सुबहानाल्लाह बोलें ना घर चलना बीवी चलना माँ चलना ছেলে चलना বন্ধু বান্ধব চললাম তার ভাইয়ের উপর বসলাম মাথার উপর বৃষ্টি দেয় আমরা মাফি ছেড়ে যাব না জোরে বলুন না সুবহানাল্লাহ কেন 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 इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौकट पर इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौकट पर वो कभी तो पहुँचेंगे वो कभी तो पहुँचेंगे कौन गम का मारा है वो कभी तो पहुँचेंगे कौन गम का मारा है सारा दुनिया सारा दुनिया পৃথিবীর জগতের মধ্যে আমার মাহবুব মুস্তাফার ঈদে মিলাদুন নবী উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এখনো মনে নাই আমি কিন্তু ঘুরেতে লাগলাম আপনাদের মনে আছে কিনা আরাফাতের ময়দান মনে আছে শেষ করেছি সুবহানাল্লাহ
ছুটলে কিন্তু আবার পড়ে যাবে সাগরে। ছুটিতে মিলাদুন নবী। বাবা আমি তো মৌলবী হতে পারিনি, কবরের মধ্যে একটা সব আমার মনে হচ্ছে কি দপ্তর শুধু মিলাদুন নবী। সুবহানাল্লাহ। কেন মিলাদুন নবী করব, কেন করব না? মিলাদুন নবী করা কি? আল্লাহর কোরআন থেকে জরুরি না। সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা ভাইরা আমার, সারা জগৎকে মাথায় দেন আরাফাতের ময়দান। আপনি হজ্জের আরকান সবকিছু পূর্ণ করার পরও হাজি হতে পারলেন না। আবার যখনই আপনি আরাফাতের ময়দানে নির্দিষ্ট সময়ে সামান্যতম একটা পাক দিয়ে আসলো, আপনার হজ হয়ে যাবে। দীর্ঘদিন রিচার্জ করলাম, মাওলা কোন কারণে আরাফাতের ময়দানে কি আছে? খোলা একটা ময়দান। আমাদের জিয়াউর রহমান প্রেসিডেন্ট সাহেব কিছু নিম গাছ লাগাই দিলেন, তেমন কিছু নাই। ছোট্ট ছোট্ট কিছু তাবুটা গিয়ে সামিয়ানার মতো গেড়ে গেড়ে দেওয়া, ওখানে বসে বসে ইবাদত করা, সামান্য সময় কাটিয়ে দেওয়া। প্রশ্ন জাগ্রত হলো, মওলা এখানে না আসলে হজ হবে না, এখানে আসলে হজ হবে। কারণটা কি? উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহান। কোরআন ঈদে মিলাদুন নবীর আরেকটি দলিল। সুবহানাল্লাহ। আরো জোরে। فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم। আমার ভাষা না কোরআনের ভাষা। সূরা বাকরা শরীফের মধ্যে আছে না নাই? فتلقى آدم من ربه كلمات فتاب عليه। অসংখ্য তাফসীরের লিখন হয়ে গেল। আদম আলাইহিস সালাম 350 বছর কান্না রোনাজারি করার পর হঠাৎ করে মনে পড়লো, হায় হায় আমি কি করতে লাগলাম? আমার খোদার কুরসি নুরানি পায়া শরীফের মধ্যে লেখা দেখেছিলাম, উৎকার হতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা আমার বড় নাজের খেলা স্বাভাবিকভাবে নয়, আপনি নয়, আব্দুর রহমান জামি সেরা দার্শনিক, সেরা আশিক রাসূল, যার জীবনে কখনো মুস্তাফার দরবারে যেতে পারে নাই, উনি তাফসীর করতে লাগলেন। কালেমাতিনের তাফসীরের মধ্যে অন্য কোনো কিছু নয়, স্পষ্ট তাফসীরের ব্যাখ্যা হলো আগের নামে মুহাম্মদের নয়া মুর্দে সফি আর নাদম ইয়া মুদ্দে তোবা মানওয়াজ কর কে নজাইনা সরাত দুনিয়া। একবার বলেন না মারহাবা। এখন আপনারা খুশি না নারাজ? দেখেন আমার বাবা দেশে গেছেন, বৃষ্টিও থেমে গেল। এখন আপনারা কষ্ট করে একটু জায়গাটা শুকিয়ে গেলেন, আলহামদুলিল্লাহ বলবেন না? আরে বাবারা, হুজুর নয়, আলেম নয়, মুফতি নয়, মুহাদ্দিস নয়, মুহাদ্দিস মুফতি ফকি আদি বানাবার যিনি কারিগর, আজকে আমাদের মাঝে ওনার তশরিফ বাবরি। শুধু তাই নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাননবর প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলেন না? আপনারা খুশি না নারাজ? নড়াচড়া করবেন। আমার বাবা আজকে একটা হেলমেট আইবের খবর দিয়ে গেলেন, বাবা তুমি বসো আমি আসতেছি। আলহামদুলিল্লাহ বলেন না? কখন আসার প্রয়োজন আমার মুরিবও জানে, মুরিবের গোলামরাও জানে, ঠিক না? আমার কোনো কিছু রাগ করেছেন? কথা কি একদম কিছু রেখে দিয়েছি? আব্দুর রহমান জামিয়া এরা আমার ব্যাখ্যা যদি চাই, বাতিল ফেরকার গোষ্ঠীটা যাবে কই? ঘুরে গেলে তো পাওয়া গেল। আরাফাতের ময়দান হজ হওয়ার পিছনে
আমার বাবার মতন নয়, আমি আমার ছাত্রদের জন্য জাজ করে পেলাম। হাই হাই হাই, দেখা গেল যে আমার নবীর আদম হাওয়ার মিলন বেলায় ঈদে মিলাদুন নবীর কারণে, মুস্তাফার তসকরার কারণে, দুরূদ পাক তসকরায়ে মুস্তাফার কারণে আরাফাতের ময়দান আল্লাহ হজ বানিয়ে রাখলেন। মিলাদুন নবীর কারণে আমরা হাজী সাহেব হতে থাকলাম। ঠিক কি না? আরো জোরে। আল্লাহর কাছে পড়ে গেল আমার আদম হওয়ার মুস্তাফার তসকরা, আর তোমরা বলবে যে মিলাদুন নবী কোথায়? একটা রিচার্জ করে বের করেন না। আদম হাওয়া কোথায় সরদ্দিন আর কোথায় সিদ্ধা? মিলাদ বেলা এ আদম খুশিয়া সুবহানাল্লাহ, আমার মুস্তাফার মিলাদুন নবী করো সুবহানাল্লাহ। সেই মিলাদুন নবীকে আমরা বুঝতে পারি। এই মিলাদুন নবী দরকার আছে না নাই? কারা কারা হাত তুলে বলতে হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী বাসকালী আহমদিয়া গাউসিয়া সুন্নি সংস্থা আল্লামা গাজী সেরে বাজার রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদ কিয়ামত পর্যন্ত এই মাহফিল হক। আপনারা চাই কিনা? কারা কারা চাই? জোরা আমার হাত তুলতে হবে। মারহাবা। মওলা এই হাতগুলোকে তুমি জান্নাতের জন্য নজির বানিয়ে দাও। মান্নাবর আমাদের চেয়ারম্যান মহোদয়কে তুমি কবুল করো। আমি আজকে সুযোগ পেয়ে গেলাম যে দোয়া চেয়ে নিতে। অন্য কোনো গানে এরকম এতক্ষণ সুযোগ পাইও না, দিতেও পারে না। আল্লাহ আমাদের আকাবের যারা আছে তাদেরকে হায়াতে হিজরি দান করুক। আমাদের জন্য দোয়া করার জন্য আর মানুষ থাকবে না, কারণ আমরা দোয়া চাইবো কার কাছ থেকে? আকাবেরিরা ঠাস ঠাস করে চলে যাচ্ছে। কারকে? আমার বাবারই স্বামী কাজ করে চলে গেলেন, সুন্নিয়তের খেদমত করে গেছেন যতদিন বেঁচে ছিলেন। এরকম সুন্নিয়তের খেদমত আমরা চলে আল্লাহ তাকে নফের দরজা জান্নাতের আলা মাকাম নসিব করুক। আমাদের আকাবেরিনদেরকে উপরন্ত নিয়ামত আল্লাহ দান করুক। সবার চেয়ে আমার হুজুরের কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম স্বল্প সময়ের জন্য এই সময়টুকু দিয়ে দোয়া দরখাস্ত রেখে হাঁটুর একটু ব্যথা অনুভব হচ্ছে। আমার বাবাদের কাছে দোয়া চেয়ে আমি এখানে আমার বক্তব্য সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।